একদিক দিয়া জাহান্নামের গর্জন, জাহান্নাম বলবে হাল মিন মাজিদ। জাহান্নাম এমন ভয়ঙ্কর আওয়াজ দিবে, জাহান্নাম এমন ভাবে লাফায় আসতে থাকবে, এমন ভাবে গর্জন দিবে, হাসরের ময়দান থরথর কেঁপে উঠবে। আর ওই ভয়ঙ্কর অবস্থা দেখার পর মানুষগুলা আতঙ্কিত হয়ে যাবে, মানুষগুলা পেরেশান হয়ে যাবে। আল্লাহ তাআলা দিক দিয়ে আওয়াজ দিবেন, আজকের রাজত্ব কার? ওই দিন সকল বেঈমানরা আতঙ্ক আতঙ্ক। আজকে যারা বিশ্বের প্রধানমন্ত্রী, আজকে যারা সারা পৃথিবী পরিচালনা করতেছে, সারা দুনিয়া চালাইতেছে, যত বড় ক্ষমতাশীল লোক হোক না কেন, প্রধানমন্ত্রী হোক না কেন, হাসরের ময়দানে তারা মাথাটা নিচে দিয়া থাকবে, উপরে ওঠানোর কোনো সুযোগ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন আজকের রাজত্ব কার, তখন আল্লাহ তাআলা নিজেই জবাব দিবেন। কেউ জবাব দেওয়ার কোনো লোকই থাকবে না, কেউ জবাব দিতেও পারবে না। আল্লাহ নিজেই বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব মহারাগান্বিত যিনি, ইনার আজকের রাজত্ব। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জবাব দিবেন। ওই ভয়ঙ্কর দিন মানুষগুলা পেরেশান, মানুষগুলা এত পেরেশান থাকবে, এত ভয়ঙ্কর, মানুষগুলা দৌড়ায় যাবে আদম পয়গম্বরের কাছে। আদম পয়গম্বর বলো, আদম পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বড় সম্মান দান করেছে, আপনাকে বড় মর্যাদা দিয়েছে। ওগো আদম পয়গম্বর, আজকে যে ভয়ঙ্কর অবস্থা, এই ভয়ঙ্কর অবস্থা থেকে একটু বাঁচার সুযোগ করিয়া দিন। ও আদম পয়গম্বর, আজকে এই ভয়ঙ্কর আযাব থেকে একটু বাঁচার সুযোগ করিয়া দিন। আদম পয়গম্বর বলবে আজকে ইয়া নফসি ইয়া নফসি, আমি আদম পয়গম্বর চিন্তায় পেরেশান পেরেশান, আমি আদম পয়গম্বর ইয়া নফসি বলে চিল্লাই, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। জাহান্নাম যেভাবে আসতেছে, জাহান্নাম যেভাবে আসতেছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। মায়ার নবী ডাক দিয়া বলেন, হে মক্কাবাসীরা, ইয়া আইয়ুহান নাস, তোমরা সকলে, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, তোমরা সকলেই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ থেকেই সব হয়, আল্লাহ তাআলাই সব করেন, আল্লাহ থেকেই সব হয়, এই কথা তোমরা বিশ্বাস করো। মায়ার নবী যখন কালিমার দাওয়াত দিলেন, মায়ার নবী যখন কালিমার দাওয়াত দেয়, মক্কার জমিনে কাফের মুশরিকরা মায়ার নবীকে রাহমাতাল লিল আলামিন বিভিন্নভাবে কষ্ট, বিভিন্নভাবে নির্যাতন করে, বিভিন্নভাবে কষ্ট দেয়। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন দাওয়াতের কাজ বন্ধ করেন না, দাওয়াত দিতেই থাকলেন, দাওয়াত দিতেই থাকলেন। যারা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, যারা কালিমা পড়ে ইমানদার হয়ে যায়, যারা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, তারা চিরস্থায়ী জান্নাতের মালিক হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল লিল আলামিন তায়েফের ময়দানে যখন দাওয়াত দিতে যান, তায়েফের জমিনে যখন দাওয়াত নিয়ে যান, মায়ার নবীর সঙ্গে গেলেন হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবীর পালক পুত্র। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চলো যায়েদ, তায়েফবাসীদের কাছে দাওয়াত নিয়ে যাই। তায়েফবাসীদের কাছে যখন দাওয়াত নিয়ে গেলেন, তায়েফবাসীদের কাছে যখন দাওয়াত নিয়ে যায়, আল্লাহর নবী যাওয়ার পর বললেন, ও তায়েফবাসীরা শোনো, আমার আল্লাহ
বলতেছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে তায়েববাসীরা, তোমরা সকলেই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আর লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার বদৌলতে আমার আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে আল্লাহ কামিয়াবি দান করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার বদৌলতে আল্লাহ দুনিয়ার মধ্যে সফলতা দান করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার বদৌলতে আমার আল্লাহ দুনিয়ার জমিনে তোমাদেরকে ইজ্জতওয়ালা জিন্দেগি দান করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার বদৌলতে আমার আল্লাহ দুনিয়ার জমিনে আল্লাহ এমন দামি জিন্দেগি দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পর, দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল হয়ে যাওয়ার পর আমার আল্লাহ ওই অন্ধকার কবর আবাদুন নাবাদ চিরস্থায়ী জান্নাতের মালিক বানায় দিবেন। যখন তায়েববাসীদেরকে দাওয়াত দিলেন, দাওয়াত দেওয়ার পর তায়েববাসীরা বলল, আপনাকি মুহাম্মদ, আপনাকি নবী, আপনাকে আল্লাহ নবী বানায় পাঠাইছে, আপনাকি নবুয়ত দিয়ে পাঠাইছে। দুনিয়ার জমিনে আর কোনো নবী পাই নাই, দুনিয়ার জমিনে আর কোনো নবুয়ত দেয় নাই, আল্লাহ আপনাকে নবুয়ত দিয়ে পাঠাইছে। এইভাবে বিভিন্ন ঠাট্টা মশকরা শুরু করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও তায়েববাসীরা শোনো, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ যদি পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়ো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জমিনে তোমাদেরকে সফলতার জিন্দেগি দান করবেন। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বারবার বোঝানোর পরেও কাফের মুশরিকরা শুনে না, মায়ার নবীর দাওয়াত গ্রহণ করে না, মায়ার নবীর কথাও শুনে না। বারবার বোঝানোর পর রাহমাতাল লিল আলামিন বলেন, ও তায়েববাসীরা শোনো, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আমার আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে তোমাদেরকে সফলতার জিন্দেগি দান করবেন, আল্লাহ তোমাদেরকে ইজ্জতের জিন্দেগি দান করবেন, আমার আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে সম্মানের জিন্দেগি দান করবেন, আমার আল্লাহ তোমাদেরকে ইজ্জতওয়ালা জিন্দেগি দান করবেন। বারবার বলার পরও তায়েববাসীদের কপালে ঈমান নামক দৌলত নাই, বরং তায়েববাসীরা আমার নবীকে মারার জন্য বিভিন্ন কায়দা কৌশল শুরু করলো, আমার নবীকে বিভিন্ন ভাবে অত্যাচার শুরু করলো। তায়েববাসীদের ছোট ছোট তায়েববাসীরা দুষ্ট লোকদেরকে লেলিয়ে দিল, যাও তাড়াতাড়ি যাও, ওই যে রাস্তা দিয়ে যাইতেছে তাকে পাথর মারো, পাথর দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দাও, উনি নাকি মুহাম্মদ, উনি নাকি নবী, উনি নাকি নবুয়ত নিয়ে আসছে। তায়েববাসীরা বিভিন্ন ভাবে গালিগালাজ শুরু করলো, আর দুষ্ট লোকদেরকে লেলায়া দিল। দুষ্ট লোকেরা আমার নবীকে পাথর মারা শুরু করলো। রাহমাতাল লিল আলামিন একটা নয়, দুইটা নয়, আসমান থেকে বৃষ্টি যেমন পড়ে, আসমান থেকে বৃষ্টি যেমন নাজিল হয়, রাহমাতাল লিল আলামিনের উপর এমন ভাবে বৃষ্টির মতন পাথর মারা শুরু করলো, এমন ভাবে পাথর মারতেছে। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহা ডাক দিয়ে বলেন, ও তায়েববাসীরা শোনো, তোমরা কাকে পাথর মারতেছো? তোমরা তো জানো না উনি হলেন রাহমাতাল লিল আলামিন, উনি হলো আখিরি জামানার পয়গম্বর, উনি হচ্ছে আসমানের জন্য রহমত, উনি হলো জমিনের জন্য রহমত, উনি হলো পাহাড়ের জন্য রহমত, উনি হলো ইনসানের জন্য রহমত, উনি হলো কুল কায়নাতের জন্য রহমত, উনি এমন একজন পয়গম্বর, ওনাকে তোমরা পাথর মারতেছো। ও তায়েববাসীরা শোনো, ওনাকে তোমরা পাথর মাইরো না, কারণ উনি এমন একজন নবী
নবী, উনি এমন একজন পয়গম্বর, যেই নবী এমন একজন পয়গম্বর, একটা নয় দুইটা নয়, আমার নবীকে এমন ভাবে পাথর মারতেছে, আমার নবীকে পাথর মারার পর এমন ভাবে আঘাত করতেছে, একটার পর একটা পাথর পড়তেছে, রক্তাক্ত হয়ে গেলেন, জুতা মোবারক রক্তের সাথে আটকে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সব দেখতেছেন, সব জানতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিলেন, যাও জিব্রাইল যাও, তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে গিয়ে সান্ত্বনা দাও। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনের মধ্যে চলে আসছেন। জমিনের মধ্যে আসার পর এবার মায়ার নবীকে বলতেছেন, ও রাহমাতাল লিল আলামিন, ও পয়গম্বর, আপনাকে আপনার উম্মত চিনে না, বুঝে না। আপনার উম্মতকে এমন ভাবে, আপনার উম্মত আপনাকে পাথর মেরে আপনাকে রক্তাক্ত করেছে। ও রাহমাতাল লিল আলামিন, আপনি বলেন আমার 600 পাখা, আমার 600 ডানা আছে, আমাকে আপনি বলেন শুধু একটা ডানা দিয়া এই তায়েফবাসীদেরকে আঘাত করব, একটা ডানা দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে এই তায়েফের জমিনের সাথে তারা মিশ্রিত হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলেন, ও জিব্রাইল শুনো, আমি তো আমার উম্মতের জন্য বদদুয়া করি না, আমার উম্মতের জন্য আমি বদদুয়া করি না, কারণ আমার উম্মতের জন্য আমি হেদায়েতের দোয়া করি। আমার উম্মত আমাকে চিনে না, আমার উম্মত আমাকে চিনে না, না চিনে আমাকে পাথর মারলো, না চিনে আমাকে আঘাত করলো, না চিনলে আমাকে আঘাত করে আমাকে রক্তাক্ত করলো। ও জিব্রাইল, আল্লাহুম্মা হদিনি, ও জিব্রাইল, আমার উম্মতের জন্য আমি হেদায়েতের দোয়া করি। আল্লাহ আমার উম্মতকে হেদায়েত দিয়ে দাও, আল্লাহ আমার উম্মতকে হেদায়েতের মালা পরায় দাও। আল্লাহ আমার উম্মত আমাকে চিনে না, আমাকে জানে না, আমাকে না চিনে, আমাকে না বুঝে আমাকে আঘাত করিস। এমন নবীর উম্মত হইলাম, এমন নবীর উম্মত হইলাম, যে উম্মত যেই নবী আঘাত পাওয়ার পর ওই নবী উম্মতের জন্য দোয়া করে, আল্লাহ আমার উম্মতকে তুমি হেদায়েত দিয়ে দাও, আল্লাহ তুমি আমার উম্মতকে হেদায়েতের মালা পরায়া দাও। ওই নবীর উম্মত হওয়ার পরেও আমরা এখন নবীর আদর্শ গ্রহণ করি না। আল্লাহর নবীর আদর্শ এত সুন্দর, আল্লাহর নবীর আদর্শ এত সুন্দর, এত সুন্দর। মায়ার নবীর আদর্শ গ্রহণ করলে দুনিয়াতেও মুক্তি, দুনিয়াতেও সম্মান, দুনিয়াতেও ইজ্জত, দুনিয়াতেও সম্মান পাওয়া যায়। এবং আল্লাহর নবীর আদর্শ গ্রহণ করলে পরকালেও মুক্তির ব্যবস্থা হওয়া যায়। এমন নবীর উম্মত হইলাম যেই নবী আমাকে আপনাকে হাসরের ময়দানেও বলবে না, কিন্তু দুনিয়ার জমিনে আমরা আল্লাহর নবীর উম্মত বইলা দাবি করি, আল্লাহর নবীর উম্মত বইলা স্বীকার করি, কিন্তু আল্লাহর নবীর আদর্শ গ্রহণ করি না। এবং দেখা যায় যে আমরা আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর নবীর সুন্নাত আমরা বিসর্জন দেই। আল্লাহর নবীর আদর্শ মাথা থেকে পা পর্যন্ত আল্লাহর নবীর আদর্শ আছে কি নাই? আমার আপনার মাথা থেকে পা পর্যন্ত আল্লাহর নবীর সুন্নাত আছে কি নাই? আছে। কিন্তু দেখা যায় আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর নবীর সুন্নাহ, আল্লাহর নবীর আদর্শ আমরা মানি না, আল্লাহর নবীর আদর্শ আমরা গ্রহণ করি না, আল্লাহর নবীর আদর্শের বিপরীত চলি। মায়ার নবী বলেন, হাসরের ময়দানে যেখানে নবীরা পর্যন্ত ইয়া নাফসি করবে, ওই দিন ওই সময় আমার নবী উম্মতের জন্য পেরেশানি থাকবে। সুবহানাল্লাহ। কিন্তু আমার নবীর ব্যাপারে, আমার নবীর আদর্শের ব্যাপারে, আমার নবীর সুন্নাহর ব্যাপারে আমরা বেফিকির। কথা ঠিক কিনা? আল্লাহর নবীর আদর্শ দাড়ি রাখা আমরা কয়জনে রাখি? আল্লাহর নবীর আদর্শ মাথায় টুপি দেওয়া কয়জনে পড়ি? আল্লাহর নবীর আদর্শ নিজ পোশাক পাঞ্জাবি পরা, জুব্বা পরা আমরা কয়জনে পড়ি? আমার দৈনন্দিন আল্লাহর নবীর সুন্নত আছে, কিন্তু কয়জনে মানতেছি?
মায়ার নবী রাহমাতাল লিল আলামিন হাশরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ওই দিন এমন ভয়ঙ্কর, এমন ভয়ঙ্কর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আয়েশা শোনো, হাশরের ময়দানে সবাই উলঙ্গ অবস্থায় উঠবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই হাশরের ময়দানে এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর, এই ভয়ঙ্কর অবস্থায় যখন উঠবে, মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, ওই সময় মানুষের কি লজ্জা হবে না? মায়ার নবী বললেন, রাহমাতাল লিল আলামিন বললেন, ও আয়েশা শোনো, ওই হাশরের ময়দানে এমন ভয়ঙ্কর, এমন ভয়ঙ্কর হবে, মানুষ যখন উঠবে, উঠার পর এত ভয়ঙ্কর হবে, চায় দেখবে কারো কারো পাতা পর্যন্ত, কারো কারো কোমর পর্যন্ত ঘামে ভরপুর হয়ে গেছে, কারো গলা পর্যন্ত ঘামে ভরপুর হয়ে গেছে, কারো কারো মাথার উপর পর্যন্ত ঘামে ভরপুর হয়ে গেছে। মায়ার নবী বলেন, ওই সময় তো ভয়ঙ্কর, ওই সময় তো ভয়ঙ্কর, বাবা সন্তানকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, এমন ভয়ঙ্কর হয়ে যাবে। ওই ভয়ঙ্করের দিন সে কি নিজে কাপড় আছে, বস্ত্র আছে, এটা কি সে নিজে বুঝবে কি বুঝবে না? মানুষ বেহুশ অবস্থায় থাকবে, মানুষ পেরেশানি অবস্থায় থাকবে, মানুষ এমন পেরেশানি থাকবে, এমন বেহুশ থাকবে, ওই বেহুশ অবস্থায় মানুষ নিজের শরীরে বস্ত্র আছে কি নাই, নিজের শরীরে কাপড় আছে কি না, এটাও চিন্তা করবে না। অন্য মানুষের শরীরে কাপড় তো দূরের কথা, নিজের শরীরে বস্ত্র আছে কি না এটাও চিন্তা করবে না। রাহমাতাল লিল আলামিন বলবেন, ওই দিন কেমন ভয়ঙ্কর, কেমন ভয়ঙ্কর, কেমন ভয়ঙ্কর। একদিক দিয়া জাহান্নামের গর্জন, একদিক দিয়া জাহান্নামের আওয়াজ, জাহান্নাম বলবে হাল মিন মাজিদ। জাহান্নাম এমন ভয়ঙ্কর আওয়াজ দিবে, জাহান্নাম এমন ভাবে লাফায় আসতে থাকবে, এমন ভাবে গর্জন দিবে, হাশরের ময়দান থরথর কেঁপে উঠবে। আর ওই ভয়ঙ্কর অবস্থা দেখার পর মানুষগুলা আতঙ্কিত হয়ে যাবে, মানুষগুলা পেরেশান হয়ে যাবে। আল্লাহ তাআলা দিক দিয়ে আওয়াজ দিবেন, আজকের রাজত্ব কার? ওই দিন সকল বেঈমানরা আতঙ্ক, আতঙ্ক। আজকে যারা বিশ্বের প্রধানমন্ত্রী, আজকে যারা সারা পৃথিবী পরিচালনা করতেছে, সারা দুনিয়া চালাইতেছে, যত বড় ক্ষমতাশীল লোক হোক না কেন, প্রধানমন্ত্রী হোক না কেন, হাশরের ময়দানে তারা মাথাটা নিচে দিয়া থাকবে, উপরে ওঠানোর কোনো সুযোগ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবেন আজকের রাজত্ব কার, তখন আল্লাহ তাআলা নিজেই জবাব দিবেন, কেউ জবাব দেওয়ার কোনো লোকই থাকবে না, কেউ জবাব দিতেও পারবে না। আল্লাহ নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের রাজত্ব মহারাগান্বিত যিনি, ইনার আজকের রাজত্ব। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জবাব দিবেন। ওই ভয়ঙ্কর দিন মানুষগুলা পেরেশান, মানুষগুলা এত পেরেশান থাকবে, এত ভয়ঙ্কর, মানুষগুলা দৌড়ায় যাবে আদম পয়গম্বরের কাছে। আদম পয়গম্বর বলো, আদম পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বড় সম্মান দান করেছে, আপনাকে বড় মর্যাদা দিয়েছে। ওগো আদম পয়গম্বর, আজকে যে ভয়ঙ্কর অবস্থা, এই ভয়ঙ্কর অবস্থা থেকে একটু বাঁচার সুযোগ করিয়া দিন। ও আদম পয়গম্বর, আজকে এই ভয়ঙ্কর আযাব থেকে একটু বাঁচার সুযোগ করিয়া দিন। আদম পয়গম্বর বলবে, আজকে ইয়া নফসি, ইয়া নফসি, আমি আদম পয়গম্বর চিন্তায় পেরেশান, পেরেশান, আমি আদম পয়গম্বর ইয়া নফসি বলে চিল্লাই, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। জাহান্নাম যেভাবে আসতেছে, জাহান্নাম যেভাবে আসতেছে, এই জাহান্নাম যদি চলে আসে,
আমি আদম পয়গম্বরের কি হালত হবে আমি নিজেও জানি না। এই জন্য আমি নিজেও চিন্তায় পড়ে গেলাম, যাও আমি কিছুই করতে পারবো না। মানুষ দৌড়ে যাবে, ঈসা পয়গম্বর বলবে আজকে একটা ব্যবস্থা করেন, বলবে জানিয়া নাফসি ইয়া নাফসি, কোনো ব্যবস্থা করতে পারবো না, আমরা চিন্তায় ব্যস্ত, পেরেশানিতে ব্যস্ত। দৌড়ে যাবে মুসা পয়গম্বর, মুসা পয়গম্বর মুসা, আজকে জাহান্নাম যেভাবে আসতেছে, আল্লাহর আযাব যেভাবে আসতেছে, এই আযাব থেকে একটু বাঁচার সুযোগ করিয়া দিন। এবার মুসা পয়গম্বর বলবে না, আজকে ইয়া নাফসি ইয়া নাফসি, আজকে এই জাহান্নাম থেকে বাঁচার সুযোগ করার আমার কোনো ব্যবস্থা নাই। আজকে আমিও নিজের চিন্তায় পেরেশান, নিজের চিন্তায় পেরেশান, আজকে আমি নিজের চিন্তায় পেরেশান। সবগুলো মানুষ পেরেশান অবস্থায় থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন রহমাতাল লিল আলামিন, আমাদের নবী, আখিরি জামানার পয়গম্বর, আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদ, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মর্যাদা, আমার নবীর দাম, আমার নবীর মর্যাদা এত, আমার নবীর দাম এত বেশি, এত বেশি। মাকামে মাহমুদের জায়গার মধ্যে একটা ফ্যান্ডেল, সাদা একটা ফ্যান্ডেল টানানো থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদায় পড়ে আল্লাহর কাছে মুনাজারি করবে। এবার দৌড়ে মানুষগুলা চতুর্দিক দিয়ে দাঁড়ায় যাবে। যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার হাবিব, ও রহমাতাল লিল আলামিন, দুনিয়ার জমিনে আপনি দান মুবারক শহীদ করেছেন, দুনিয়ার জমিনে আপনি তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, দুনিয়ার জমিনে আপনি ক্ষুধা থেকেছেন, পেটের মধ্যে পাথর বেঁধেছেন, দুনিয়ার জমিনে আপনি বহুত কষ্ট করেছেন। ওগো আমার হাবিব, আপনি মাথা উঠান, মাথা উঠান, আপনার চোখের পানি আমি নবী দেখতে চাই না, আমি আপনার চোখের পানি আমি আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারবো না। ওগো নবী মাথা উঠান। এবার নবী মাথা উঠাবে, মাথা উঠানোর পর বলবে, ও আমার হাবিব, ওগো রহমাতাল লিল আলামিন, আপনি কি চান আপনি বলেন, আপনি বলতে দেরি হবে, আপনার দোয়া কবুল করতে দেরি হবে না। রহমাতাল লিল আলামিন বলবেন, ওগো আল্লাহ, আজকে যেই জাহান্নাম লাফায় লাফায় আসতেছে, এই জাহান্নামকে ফিরান, এই জাহান্নামকে ফিরান। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা যাও যাও, তাড়াতাড়ি যাও, ওই যে আরশে আজিমের মধ্যে পানি জমা আছে, এই পানিগুলা নিয়ে ওই যে জাহান্নামের মধ্যে দিয়ে দাও। এবার ফেরেশতারা দৌড়ায়া আরশে আজিমের মধ্যে যাবে, ওই পানিগুলো নিয়ে যখন জাহান্নামের মধ্যে ছিটকানো হবে, ছিটকানোর পর এই জাহান্নাম পিছনে হটতে থাকবে। এবার রহমাতাল লিল আলামিন বলবেন, ওগো আল্লাহ, এটা কিসের পানি, যেই জাহান্নাম আপনি 70,000 শিকল লাগাইলেন, এক একটা শিকলের মধ্যে 70,000 ফেরেশতা লাগাইলেন, তারপরও জাহান্নাম দূরে রাখতে পারলেন না। এটা কিসের পানি, যে পানি দেওয়ার পর, এই পানি দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনে হটিয়া গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও রহমাতাল লিল আলামিন, ও পয়গম্বর, এটা কোনো দুনিয়ার কোনো কাউসার আবে জমজমের পানি না, এটা দুনিয়ার কোনো পানি না, এটা হলো এমন একটা পানি, ওই পানি হলো আমার বান্দা বান্দীদের চোখের পানি। আমার বান্দা বান্দীরা যখন গুনাহ করলো, গুনাহ করার পর, অপরাধ করার পর, অন্যায় করার পর, বান্দা বান্দীরা যখন গুনাহ করলো, গুনাহ করার পর যখন তার দিলের মধ্যে আমার ভয় সূচনা হয়ে গেল,
তার দিলের মধ্যে আমার যখন ভয় আসলো, তার অন্তরের মধ্যে যখন আমার ভয় জাগ্রত হলো, আর ওই বান্দা বান্দি যখন আমি আল্লাহর কাছে হাত উঠাইয়া রোনাজারি করলো, ওগো আল্লাহ, ওগো মালিক, ওগো রব্বুল আলামিন, ওগো পরওয়ারদিগার আলম, চোখের পানি সাইরা সাইরা যখন তার জিন্দেগীর গুনাহগুলা মাফ চাইলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের পানির এত দাম, এত দাম, এত দাম, এই চোখের পানি নাকের ঢোকায় আসার আগে আগে আমি আল্লাহ বান্দার জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দিলাম। এমনকি আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পানিগুলো আমি আল্লাহ আরশে আজিমের মধ্যে জমা করে রাখলাম। আমি আল্লাহ এই পানিগুলা আমার আদালতে জমা করে রাখলাম। এই পানিগুলা জমা করে রাখলাম। এই জাহান্নামের ক্রোধ, এই জাহান্নামের ক্রোধ, এই জাহান্নাম ফিরানোর একমাত্র মেডিসিন হলো বান্দা বান্দীদের চোখের পানি। যে বান্দা বান্দিরা আমাকে ভয় করিয়া, যে বান্দা বান্দিরা আমাকে ভয় করিয়া, যে বান্দা বান্দিরা ভয় করিয়া আমি আল্লাহর জন্য রোনাজারি করছে, যে বান্দা বান্দিরা আমি আল্লাহকে ভয় করিয়া আমি আল্লাহর কাছে তওবা করেছে, যে বান্দা বান্দিরা ভয় করিয়া আমি আল্লাহর জন্য নির্জনে গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়িয়া, ফজরের নামাজ পড়িয়া, এই শীতের মৌসুমে ঠান্ডা পানি দিয়া ওযু করে, এই ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া নামাজ পড়ে আমি আল্লাহর কাছে চোখের পানি ছাড়ছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের পানি এত মূল্য, এই চোখের পানির এত দাম, এত দাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই চোখের পানিগুলো আমি আল্লাহ আরশ আজিমের মধ্যে জমা করে রাখলাম। হাসরের ময়দানে আমি আল্লাহ এই পানিগুলাই এই জাহান্নামের ক্রোধ, এই জাহান্নামের ভেগ নিবানোর জন্য, ক্রোধ নিবানোর জন্য আমি আল্লাহ এই চোখের পানিগুলা ব্যবহার করলাম। ওগো রাহমাতাল লিল আলামিন, আপনি বলুন আর কি চান? মায়ার নবী ডাক দিয়ে বলবেন, ওগো আল্লাহ, ওগো মালিক, আজকে জাহান্নাম যেভাবে আসতেছে আল্লাহ তোমার কাছে দরখাস্ত, ওগো মালিক, ওগো আল্লাহ, এই জান্নাতে আমি যাব না যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মত জান্নাতে না ঢুকবে, আমার একটা উম্মত জান্নাতে যাইতে না পারবে, যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে প্রবেশ না করবে, ততক্ষণ পর্যন্ত আমি নবীও জান্নাতে প্রবেশ করব না। এমন নবীর উম্মত হওয়ার পরে আজকে আমরা নবীকে চিনলাম না, কথা ঠিক কিনা? দেখা যায় যে আমরা নবীর আশিক পয়লা চিল্লাই, নবীর প্রেমিক পয়লা চিল্লাই, নবীকে গালি দেয়, নবীর ব্যাপারে তুচ্ছ-তাচ্ছিল্য করে, নবীর ব্যাপারে বিভিন্ন সময় নবীকে নিয়ে বিভিন্ন ব্যঙ্গচিত্র করে। মুসলমান ইমানদার যদি রক্ত থাকে, মুসলমান ইমানদার নবীর যদি আশিক যদি হয়ে থাকে, নবীর যদি প্রেমিক সে হয়ে থাকে, আল্লাহর নবীর জন্য, আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর নবীর ইজ্জত, আল্লাহর নবীর সম্মান এই জমিনে বাস্তবায়নের জন্য এই আশিক নবীর বান্দা বান্দিরা আল্লাহর নবীর জন্য জীবন দিতে প্রস্তুত হবে, আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর নবীর জন্য শহীদ হতে প্রস্তুত হবে, কথা ঠিক কিনা?